এসএসসি 27 এবং 28 ব্যাচের বাচ্চারা, আজকে আমরা করব দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই চ্যাপ্টারটা করার জন্য আমাকে প্রথমে কিছু বেসিক জানতে হবে। একদম না জানলে তুমি এই চ্যাপ্টারটা সহজেই করতে পারবে না। এই জাস্ট এই চারটা মুখস্থ রাখতে হবে ভাইয়া। কোন শর্তে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, মানে দুটো সমীকরণকে একত্রে আমরা সমীকরণ জোট করি। একটা সমীকরণ জোট আছে, সমীকরণ দ্বয়ের তুলনায় সি এর মান। চলো ভাইয়া আমরা সেই বেসিকটা একটু দেখে নিই। কেমন? দেখো কি বলছে, এই জাস্ট এই চারটা মুখস্থ রাখতে হবে ভাইয়া, আর কিচ্ছু মনে রাখতে হবে না। জাস্ট এই চারটা তোমাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। ওকে, তো দেখো চারটা কি বলছে। দেখো দুটো একটা সমীকরণ জোট দেওয়া আছে, ধরো এইটা একটা সমীকরণ আর এইটা একটা সমীকরণ। ওকে, অবশ্যই এটা এক চলক বিশিষ্ট সমীকরণ হইতে হবে। ওকে, তো এখানে এক্স এর সহগ হচ্ছে a1, ওই এখানে হচ্ছে দ্বিতীয় যে সমীকরণ তার সহগ হচ্ছে a2, y এর সহগ হচ্ছে কত ভাই, এখানে b1 আর y এর সহগ হচ্ছে তোমার b2, মানে দুটো সমীকরণ দেওয়া আছে। ওকে, তার মানে a1x + b1y + c1 এটা একটা সমীকরণ, a2x + b2y + c2 এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণ জোট, মানে এই দুটো সমীকরণ তোমার যদি আমি কি করি, এই প্রথম যে সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ যে সহগ আছে ভাইয়া, ভাই a1/a2 এইটাকে যদি আমি ভাগ করি এবং b1/b2 মানে y এর সহগকে, এটা যদি নট ইকুয়াল হয়, মানে a1/a2 নট ইকুয়াল যদি b1/b2 হয়, তখন এই সমীকরণ জোটকে আমি কি বলতে পারবো ভাইয়া? সামঞ্জস্য বলতে পারবো। কি বলতে পারবো? সামঞ্জস্য সমীকরণ, অনির্ভরশীল সমীকরণ। এগুলো একটু মনে রাখিও এই কথাগুলো, কারণ এগুলাই পুরো এমসিকিউর মেইন কোর। ওকে, তো a1/a2 নট ইকুয়াল b1/b2 হলে কি হবে? ওই সমীকরণ জোটটা হবে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে। কয়টা সমাধান আছে ভাইয়া? এই সমীকরণ জোটকে সমাধান করলে মাত্র একটা সমাধান পাবা। আচ্ছা, যদি a1/a2 ইকুয়াল টু b1/b2, a1/a2 মানে কি, এই x এর সহগ প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের সহগের তুমি যদি ভাগ করো আর কি, আবার এই যে প্রথম সমীকরণে y এর সহগ, দ্বিতীয় সমীকরণে y এর সহগ যদি ভাগ করো, আবার কনস্ট্যান্ট মানে যে ধ্রুবকগুলো থাকবে তাদের যদি ভাগ করো, প্রত্যেকের ভাগফল যদি সমান আসে, তখন এই সমীকরণকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো সামঞ্জস্য সমীকরণ, এটাকে আমরা বলতে পারবো নির্ভরশীল। দেখো প্রথমটার সাথে এটা পার্থক্য কি ভাইয়া? এটাও সামঞ্জস্য, এটা সামঞ্জস্য, কিন্তু এটা কিন্তু ভাই এটা অনির্ভরশীল সমীকরণ, বাট এটা কিন্তু একটা নির্ভরশীল সমীকরণ। এই সমীকরণে অসংখ্য সমাধান আছে, মানে তুমি অনেকভাবে সলভ করতে পারবা, এই সমাধান মেথড অনেকগুলা। আচ্ছা, 3 নম্বর 8টা শর্ত আছে, যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 হয়, কিন্তু কনস্ট্যান্ট যেটা c1/c2 এটা যদি নট ইকুয়াল হয়, তখন এই সমীকরণকে আমরা বলতে পারবো অসামঞ্জস্য সমীকরণ। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারবো ভাইয়া? অসামঞ্জস্য সমীকরণ। এবং এটা একটা অনির্ভরশীল সমীকরণ, যদি c1/c2 থাকে, নট ইকুয়াল c1/c2 থাকলেই অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। এর কোনো কি নেই ভাইয়া? সমাধান নেই। ওকে, তো এই চ্যাপ্টার এমসিকিউ করার জন্য জাস্ট এই একটা চার্টই যথেষ্ট। ওকে, তো চলো ভাইয়া আমরা এখন এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। আমরা কি করব এখন? এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করব। ওকে ওকে, ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি বলছে আমার প্রথম এমসিকিউটা, কি বলছে ভাইয়া? দেখো তো, বলছে যে নিচের কোন শর্তে, ভালো করে খেয়াল করিও ভাইয়া, নিচে কোন শর্তে a1x + b1y + c1 ইকুয়াল, মানে কমা, a2x + b2y + c2 দুটো সমীকরণ দেওয়া আছে, নির্ভরশীল হবে। কি হবে ভাইয়া? নির্ভরশীল। আচ্ছা বলো তো, এখানে কোন শর্তে এটা সমীকরণটা নির্ভরশীল? আমরা জানি যে যদি এই যে c1/c2 থাকে নট ইকুয়াল, এটা অনির্ভরশীল। এটা কি? অনির্ভরশীল। এই যে দেখো a1/a2 ইকুয়াল নট ইকুয়াল b1/b2 থাকলে কি হয়? অনির্ভরশীল। আমরা চার্টে দেখছি a1/a2 ইকুয়াল টু b1/b2, এই রিলেটেড কোনো শর্ত কি আমরা পাইছি? পাই নাই, তাহলে এটাও ক্রস। বাট দেখো তো ভাইয়া, এই যে প্রথম শর্তটা আমরা পড়েছিলাম না, 2 নম্বর শর্তে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 যদি হয়, সমীকরণটা কি? সামঞ্জস্য, নির্ভরশীল, একাধিক সলিউশন বিদ্যমান। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বাচ্চারা বুঝতে পারছো। দেখো পরেরটা কি বলছে, 2 নম্বরটা বলছে একটা সমীকরণ দেওয়া আছে 2x + y = 8, 3x - y = 5, সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক। ধরো এই সমীকরণটা, ধরো এটা একটা সরল রেখা সমীকরণ। আমরা জানি কি এক চলক বিশিষ্ট যে সমীকরণ, এগুলো কার সমীকরণ ভাইয়া? সরল রেখা। ধরো এইটা একটা সরল রেখা আর এইটা একটা সরল রেখা, এই যে ছেদ করছে, এই যে বিন্দুটা ছেদ করছে, ধরো x, y এর স্থানাঙ্ক,
এখন তোমাকে এক্স কমা ওয়াই বাই করতে বলছে, ঠিক আছে? তো কেমনে বের করবো ভাইয়া? দেখো কিভাবে আমরা বের করতে পারি। আমার কাছে দুটো সমীকরণ দেওয়া আছে না ভাইয়া? প্রথমটা কি আছে বলো? প্রথমটা আছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু কত ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে আমার 8। আরেকটা সমীকরণ দেওয়া আছে কি ভাই? 3x মাইনাস 2y, তাই না? এখন খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু আছে মাইনাস 2y। আমি যদি কোনোভাবে এখানে প্লাস 2y বানাইতে পারতাম, তখন কি প্লাস 2y মাইনাস 2y কাটা যেত। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি এটার সাথে 2 দ্বারা গুণ করে দিতে পারি। 2 দ্বারা গুণ করলে কত হয় বলতো? 2 ইন্টু 2x করলে হয় 4x প্লাস 2 ইন্টু y করলে হয় 2y ইকুয়াল টু 8। আর দ্বিগুণ কত হয় ভাইয়া? 16। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণটা কি আছে ঠিক রাখো? 3x মাইনাস 2y ইকুয়াল টু কত ভাইয়া? ইকুয়াল টু হচ্ছে 5। এগুলো বাচ্চা কালের ম্যাথ, তোমরা আশা করি সবাই পারো। তাহলে 2y প্লাস 2y মাইনাস কাটা, ঠিক আছে? তাহলে 4 আর 3 কত হয় ভাইয়া? 7। 4 আর 3 কত হয়? 7। আর 16 আর 5 যোগ করলে কত হয় ভাইয়া? 21। তাহলে এখান থেকে x এর ভ্যালু বাই করো, 21/7 কত ভাইয়া? 3 আসে না? 3 আসে। ওকে, তাহলে আমি x এর ভ্যালু কত পেয়েছি ভাইয়া? 3 পেয়েছি। তারপর এটা মুছে দিই, এরপরে এটা মুছে দিলাম। এরপরে তুমি এই যে দুটো সমীকরণ পাইছো, যে কোনো একটা এই x এর ভ্যালু বসালে কি y এর ভ্যালু পেয়ে যাবা। আমি প্রথমটাই বসাইলাম, 2 ইনটু x এর ভ্যালু কত ভাইয়া? 3 প্লাস y ইকুয়াল টু 8 বা 3 দ্বিগুণ কত হয় ভাইয়া? 6। তো y ঠিক থাকবে 8 মাইনাস 6। 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে ভাইয়া? 2। তো x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3। দেখো তো কোথায় আছে ভাইয়া? x এর ভ্যালু 3, y এর ভ্যালু 2। এই যে হচ্ছে আমার অ্যানসার, এটা কি আমার উত্তর। ওকে, আশা করি বুঝছো। চলো আমরা 3 নাম্বারটা সমাধান করি। 3 নাম্বারটা কি বলছে ভাইয়া? 3 নাম্বারটা বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ জোট। এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, মানে দুটো সমীকরণকে একত্রে আমরা সমীকরণ জোট বলি। এখন বলছে এই সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ মানে কি ভাইয়া? সামঞ্জস্যর আরেকটা ধরো সিনোনিম ধরতে পারো যে তুমি সঙ্গতিপূর্ণ। আচ্ছা, এখন এইটা আমাকে হিসাব করতে হলে আগে আমাকে বাই করতে হইতো না a1/a2, b1/b2 আর c1/c2। তো চলো আমরা বের করি। ধরো এইটার সহগ হচ্ছে কি a1, তাহলে এটা সহগ কত আছে? 1। ভাইয়া দ্বিতীয় সমীকরণ যে সহগ ওইটা কি হবে? a2 না? তাহলে এটা হচ্ছে a2। আমরা নরমালি ইকুয়াল দিয়ে শুরু করব, আর যদি ইকুয়াল না হয় তাহলে নট ইকুয়াল দিয়ে দিব। তারপরে কি ছিল ভাইয়া? b1/b2। ভাইয়া b1 মানে কি? y1 এর সহগ, মানে প্রথম সমীকরণের y এর সহগ কত আছে ভাইয়া? 3। দ্বিতীয় সমীকরণ কত আছে ভাইয়া? 6। আচ্ছা, তারপর কনস্ট্যান্ট, প্রথমটা কনস্ট্যান্ট কত আছে ভাইয়া? 1। দ্বিতীয়টা কনস্ট্যান্ট কত আছে ভাইয়া? 2। এবার একটু ক্যালকুলেশন করো, এখানে থাকে 1/2। 3 কে 6 দ্বারা ভাগ করলে কত আসে ভাইয়া? 1/2। এখানে 1/2। ভাইয়া কোন শর্তে পড়ছে? 2 নাম্বার শর্তে পড়ছে। a1/a2, b1/b2, c1/c2 সবগুলো সমান। তাহলে অবশ্যই এটা সঙ্গতিপূর্ণ হবে। অবশ্যই সঙ্গতিপূর্ণ মানে সামঞ্জস্য হবে। অবশ্যই পরস্পর নির্ভরশীল হবে, 2 নাম্বার শর্ততে আমরা পড়েছি। এবং অসংখ্য সমাধান আছে। তার মানে আমার 3টা শর্তই সে মানছে। আমার কি এই 3টে শর্তই মানছে। ওকে, আশা করি বুঝতে পারছো। জাস্ট কেউ যদি ভাইয়ার প্রথম যে ছকটা পড়াইছি ওই ছকটা যদি কেউ মনে রাখতে পারো, তার জন্য ভাই জাস্ট ডাল ভাত। এই এমসিকিউ সলভ করা কি তার জন্য জাস্ট ডাল ভাত। ওকে, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা কি বলছে? উপরে চলে গেছে। দেখো কি বলছে ভাইয়া? বলছে 3x plus 2y সমীকরণে x equal to -3 বসালে সমীকরণ লেখের বিন্দুটি কোন চতুর্ভাগে পড়বে? আচ্ছা, চতুর্ভাগে হিসাব করতে হলে আমাকে অবশ্যই স্থানাঙ্ক জানতে হবে। কার কার? x অক্ষের স্থানাঙ্ক এবং y অক্ষের স্থানাঙ্ক, তাই তো? তোমার কাছে y অক্ষের x অক্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, কত আছে ভাইয়া? -3। আচ্ছা ভাইয়া, তুমি যদি এই x equal to -3 এই সমীকরণটায় বসাও, তুমি কি y এর ভ্যালু পাবা না? পাবা। তাহলে বসাও 3 ইনটু x এর ভ্যালু কত ভাইয়া? x এর ভ্যালু -3 প্লাস 2y ইকুয়াল টু কত ভাইয়া? 1 বা 3 3 কত হয় ভাইয়া? -9। এইটা এই পাশে গেলে কি হবে? +9। তাহলে আমি লিখতে পারি 2y ইকুয়াল টু কত লিখতে পারি বলতো ভাইয়া? 1 প্লাস 9, তাই না? আচ্ছা, তাহলে কি থাকে বলো? 2y ইকুয়াল টু 10 বা y ইকুয়াল টু 10/2 মানে 5। তাহলে খেয়াল করো ভাইয়া, x, y ইকুয়াল টু, দাঁড়াও এক মিনিট, x, y ইকুয়াল টু -3,5। এখন এটা কোন চতুর্ভাগে পড়ছে এটা আমাকে দেখাইতে হবে। আচ্ছা, ভালো কথা ভাইয়া, আমরা একটা চতুর্ভাগ অঙ্কন করি।
এইটা হচ্ছে চতুর্ভাগ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয়, এটাকে বলা হয় তৃতীয়, এটাকে বলা হয় চতুর্থ, তাই না? আচ্ছা, মনে রাখবা প্রথম চতুর্ভাগে সব বাই প্লাস, মানে এক্স ও প্লাস ওয়াই ও প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই প্লাস, মনে রাখবা প্রথমটা এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা ওয়াই এর ভ্যালু। তো প্রথম চতুর্ভাগে এক্স ও প্লাস ওয়াই ও প্লাস মানে ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাই তো? খেয়াল করো ভাইয়া, এইখানে তোমার এক্স হচ্ছে নেগেটিভ ওয়াই হচ্ছে পজিটিভ, কোথায় আছে দেখো তো? দ্বিতীয় চতুর্ভাগে এক্স হচ্ছে নেগেটিভ ওয়াই হচ্ছে পজিটিভ, তাহলে -3/5 কোন চতুর্ভাগে পড়বে ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। ওকে, পানির মতো ক্লিয়ার না? আচ্ছা চলো নেক্সট এমসিকিউতে যাই। পরটা কি বলছে দেখো, 5 নম্বরে এখানে ডাইরেক্ট আমাকে দিয়েই দিছে যে 3, -5 কোন চতুর্ভাগে অবস্থিত। আবারও চতুর্ভাগটা আমরা অঙ্কন করি। প্রথমটা সবাই প্লাস, দ্বিতীয়টা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস, তৃতীয়টা এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস, চতুর্থ চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই মাইনাস। এখন দেওয়া আছে কি ভাইয়া? দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস, কারণ প্রথমটা এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা ওয়াই এর ভ্যালু, আশা করি তোমরা সবাই জানো। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে এটা কোন চতুর্ভাগ? এটা চতুর্থ চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ ভাইয়া? চতুর্থ চতুর্ভাগ। ওকে ঠিক আছে। পরটা কি বলছে দেখো, পরটা বলছে টুয়াইস এক্স প্লাস 3y ইকুয়াল টু -4, মানে x ইকুয়াল টু 1 হলে y এর মান কত? কত সহজ ম্যাথ, এটা কিন্তু সব বোর্ডে আসা ম্যাথ, এটা কিন্তু সব বোর্ডে আসা ম্যাথ এবং রিপিট 2-3 বার করে আসছে একটা ম্যাথ। কত সহজ ম্যাথ, তোমাকে x এর ভ্যালু দিয়ে দিছে, এখান থেকে জাস্ট y এর ভ্যালু বাই করতে বলছে, পারবা না? দেখো তুমি জাস্ট x এর জায়গায় 1 বসাও, 2 × 1 + 3y ইকুয়াল টু -4। ওকে, তাহলে এই 3y ঠিক রাখো ভাইয়া, এখানে আছে -4 আর +2 পাশে আসলে হবে -2, তাহলে 3y ইকুয়াল টু -6 বা y ইকুয়াল টু -6/3, তার মানে -2। y এর ভ্যালু কত পেয়েছো? -2 আছে, এই যে গ নাম্বারে আছে -2। সহজ না ভাইয়া? একদম সহজ না, তাই না? তাহলে তুমি যদি এইগুলো করতে পারো তোমার পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তুমি জাস্ট একটু ভাইয়ের ক্লাসটা শেষ কইরা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার নিয়ে বসো, তারপর দেখো যে তুমি এমসিকিউ গুলো পারো কিনা, তারপরে আমাকে বলছো যে ভাইয়া পারি কি পারি না। বুঝছো? ঠিক আছে, চলো পরেরটা দেখি। 7 নম্বরে কি বলছে? 7 নম্বরে বলছে একটা ইকুয়েশন দেওয়া আছে 6x - y = 5, 5x - 2y = 2 হলে ভাইয়া x + y বাই করো। খেয়াল করো ভাইয়া, 6x - y 5x - 2, তুমি যদি এই 6x - y থেকে 5x - 2y বাই করো, তুমি কিন্তু x + y বের হয়ে যায়। তুমি যদি একটু বুদ্ধিমান হও, কেমনে? খেয়াল করো ভাইয়া, তুমি এই 6x - y থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে -5x, মাইনাসে মাইনাসে কি হবে? +2y, বাম পক্ষ বিয়োগ বাম পক্ষ, ডান পক্ষ বিয়োগ ডান পক্ষ, তার মানে 5 - 2। খেয়াল করো ভাইয়া, 6টা থেকে 5টা x বিয়োগ করে থাকবে একটা x, মাইনাস একটা y থেকে 2টা y বিয়োগ করে কত থাকবে? একটা y, ইকুয়াল টু 5 থেকে 2 বিয়োগ করে কত থাকবে ভাইয়া? 3। তাহলে x + y এর ভ্যালু কত আসছে? x + y এর ভ্যালু আসছে আমার 3। কোথায় আছে দেখো তো উত্তর? x + y এর ভ্যালু কোথায় আছে? আমার এটা উপরে আছে। অ্যানসারটা কোথায় আছে দেখো, আমি তোমাকে দেখাই, দাঁড়াও। এই যে এইখানে আছে, এই যে দেখো কোথায় আছে ভাইয়া, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমার x + y এর ভ্যালু কত? 3। কত ভাইয়া? 3। ওকে, আশা করি বুঝছো, আশা করি বুঝাইতে পেরেছি। পরেরটা দেখো, 8 নম্বরে কি বলছে? একটা সমীকরণ জোট দেওয়া আছে, এই সমীকরণ জোটে কয়টি সমাধান আছে এটা আমাকে বাই করতে বলছে। এখন কয়টি সমাধান আছে, এই জন্য আমাকে আগে প্রথমে ওই সমীকরণটা বাই করতে হবে, যে a1/a2 বাই করতে হবে, b1/b2 বাই করতে হবে, c1/c2 বাই করতে হবে। তো চলো আমরা বের করি। এখানে a1/a2, এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, দুজনই 1 1 ইকুয়াল। আমরা প্রথমে ইকুয়াল দিব, যদি ইকুয়াল না হয় তাহলে জাস্ট নট ইকুয়াল দিয়ে দিব, সহজ কথা। এরপরে আমার কি হবে ভাইয়া বলো তো? b1/b2, b1 কত আছে? -1, আর b2 কত আছে ভাইয়া? +1। আচ্ছা, c1/c2, c2 কত আছে ভাইয়া? c2 আর হিসাব করার দরকার নাই। কেন দরকার নাই? খেয়াল করো ভাইয়া, এখানে আছে 1/1, এখানে আছে -1/1, এটা কি সমান? সমান না। এইটা যদি সমান না হয়, এটা কোন শর্তে পড়ছে? কোন শর্তে পড়ছে? প্রথম শর্তে পড়ছে না, যে a1/a2 নট ইকুয়াল b1/b2, তাই তো? তাহলে যদি সমান না হয়, তাহলে আমরা 1 নম্বর শর্তে কি পড়ছিলাম? এটা সামঞ্জস্য, অনির্ভরশীল এবং
একটি মাত্র সমাধান বিদ্যমান। তাহলে সমাধান কয়টা বিদ্যমান ভাইয়া? একটা সমাধান বিদ্যমান। দেখছো চারটা পারলে কত সহজে এমসিকিউ সলভ করা যায়। ওকে, পরটা দেখো কি বলছে। বলছে যে একটু উপরে উঠিয়ে দিই 9 নাম্বারটা। বলছে x plus 2y is equal to 10, 2x plus 4y equal to 18 সমীকরণের জোটটি। আচ্ছা, এখানে সেই সামঞ্জস্য সমাধান অসংখ্য আমাকে প্রথমে কি বাই করতে হবে? a1 by a2, b1 by b2, c1 by c2। তো চলো a1 কত ভাইয়া? এই যে প্রথম সমীকরণ x এর সহগ কত আছে ভাইয়া? 1। a2 কত হবে ভাইয়া? দ্বিতীয় সমীকরণ x এর সহগ, দ্বিতীয় সমীকরণ x এর সহগ কত ভাইয়া? 2। এরপরে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল না হলে আগের মতো নট ইকুয়াল দিয়ে দিব। এরপরে কি y এর সহগ, y এর সহগ কত আছে ভাইয়া? প্রথমটা আছে 2, দ্বিতীয়টা কত আছে ভাইয়া? 4। এরপরে কার সহগ ভাইয়া? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রথমটা কত আছে ভাইয়া? 10। এরপরটা কত আছে ভাইয়া? 18। তাহলে ক্যালকুলেশন করো, এখানে আছে 1/2, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2 আসে। তাহলে এখানে আছে 1/2, বাট 10 কে 2 দ্বারা ভাগ করলে এখানে আসবে 5, এখানে আসবে 9। ভাইয়া 5/9 কি 1/2 এর সমান? সমান না। তাহলে এটা হবে নট ইকুয়াল। এটা কি হবে? নট ইকুয়াল হবে। এখন বলো এইটা কয় নাম্বার শর্ত পড়ছে? কয় নাম্বার শর্তে পড়ছে ভাইয়া? 3 নাম্বার শর্তে পড়ছে না, যে a1 by a2 equal to b1 by b2 not equal to c1 by c2। তোমাকে আমি একটু দেখাই দিই আরেকবার, চারটা আরেকবার দেখাই দিই। চারটা দেখাইতে হবে তোমাদেরকে আরেকবার, তাহলে বুঝতে পারবা। আমি তোমাকে লাস্ট বার চারটা আর দেখাই দিই, কেমন? চারটা লাস্ট বার দেখাইয়ে দেই। দেখো এই যে সেই চার্ট, এই চার্টে কি বলা আছে দেখো, এই যে a1 by a2 equal b1 by b2 not equal to c1 by c2। সেই ক্ষেত্রে কি কি হবে? সমীকরণ জোট হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান নাই। আর বাকি দুইটা চার্ট একটু মুখস্থ করে রাখিও, কেমন? ওকে, আশা করি বুঝছো। জাস্ট একবার তোমাদেরকে রিচেক করাইলাম বিষয়টা। এখন আমরা একটু সলভ করি, এটা একটু সলভ করি। দেখো তাহলে আমার অ্যান্সার কি ভাই ছিল ভাইয়া বলো তো? 9 নম্বরে ছিল 1/2 equal to 1/2 not equal to 5/9, এটা ছিল, তাই তো? তাহলে দ্বিতীয় শর্তে কি হবে? সামঞ্জস্য? না, এটা অসামঞ্জস্য। সমাধান অসংখ্য? না, এর কোনো সমাধানই নাই, মাত্রই দেখছি আমরা। আচ্ছা, একটি মাত্র সমাধান আছে? না, এর তো কোনো সমাধানই নাই। অনির্ভরশীল, হ্যাঁ এইটা সাজেস্ট করি, মানে এইটা তোমার কি করছে? এটা তোমার সে সিদ্ধ করছে, এই শর্তটা মানছে, সে অনির্ভরশীল। আচ্ছা, লাস্ট এমসিকিউ, লাস্ট এমসিকিউ কি বলছে? 10 নম্বরে বলছে একটা সমীকরণ জোট আছে, সমীকরণ দ্বয়ের তুলনায় সি এর মান কত ভাইয়া? তুলনা আসলে আমরা কার সাথে কার তুলনা করি বলো? আমরা এই এর তুলনা করি, মানে এই যে প্রথম যেটা এক্স এর সহগকে তুলনা করি এক্স এর সহগের সাথে, ওয়াই এর সহগের তুলনা করি ওয়াই এর সহগের সাথে। তাহলে এখানে যদি সি এর তুলনা ভাইয়া ঠিকই একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো আমরা কনস্ট্যান্ট ভ্যালু তুলনা কার সাথে করব? কনস্ট্যান্ট ভ্যালুর সাথেই তো করব। তাই এখানে কনস্ট্যান্ট ভ্যালু কত আছে ভাইয়া? -4। তাই সি ইকুয়াল টু কত হবে ভাইয়া? -4। এই যেই বলছে যে সি এর তুলনায় সি এর মান কত? সি এর মান -4। আরেকবার বলে দিচ্ছি, আমরা এই যে এক্স এর সহগ কত? এ, এর তুলনা আমি কার সাথে করবো? এক্স এর সহগের সাথেই করব। এই যে এখানে ওয়াই এর সহগ আছে বি, এই বি এর সহগ আমি তুলনা কার সাথে করবো? 7 এর সাথে করব, কারণ ওয়াই এর সহগের তুলনা ওয়াই এর সহগের সাথেই হবে। তাহলে কনস্ট্যান্ট ভ্যালুর তুলনা কার সাথে হবে ভাইয়া? কনস্ট্যান্ট ভ্যালুর সাথেই তো হবে, তাই না? তাহলে এই যে সি এর তুলনা হবে -4 এর সাথে, এই যে -4। ওকে, তো এইটা ছিল আমার টাইপ 1 এর এমসিকিউ, টাইপ 1 এর 10টা এমসিকিউ। এখান থেকে জাস্ট আর একটা টাইপ করাবো ভাইয়া, এখান থেকে আর একটা টাইপ করাবো, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। তোমার এই চ্যাপ্টারটা কি তোমার কমপ্লিট? আশা করি বুঝতে পারছো। তো যারা যারা এইভাবে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ তোমরা এমসিকিউ সলভ করতে চাও, অবশ্যই ভাইদের পেজের সাথে যুক্ত থাকবা। ইনশাআল্লাহ তোমাদের ম্যাথের যত এমসিকিউ আছে ভাইয়া সব সলভ করাই দিব। ইনশাআল্লাহ ম্যাথের এমসিকিউ নিয়ে কোনো প্যারা হবে না। তো আজকে এই পর্যন্ত ভাইয়া, নেক্সট কোনো চ্যাপ্টারের ক্লাস নিয়ে খুব দ্রুতই দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।